দেখুন বন্ধুরা, আজকে হবে ওল কোঁড়ার তরকারি। ওল কোঁড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি হবে। এগুলো হচ্ছে ওল কোঁড়া, যাকে বলে ওল ডাঁটা, ওলের ডাঁটা, ওলের গাছ এগুলো। এই যে আজকে তরকারি হবে। দেখুন বন্ধুরা, কচু ডাঁটাগুলো, এই যে কচু ডাঁটা নয়, এগুলো হচ্ছে ওল কোঁড়া। ওল গাছের, ওলের যে গাছ, সেই গাছ সেদ্ধ করে নিচ্ছি। আর আলুটাও ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়ে করব। রান্নাটা আগে বেটে নিয়ে আসবো। তার জন্য এখানে আছে, দেখুন, সাদা সর্ষে, কালো সর্ষে আর জিরে, আর দেবো 4টে কাঁচা লঙ্কা। আর দেবো 4টে কাঁচা লঙ্কা। এটাকে বেটে নিয়ে আস। সর্ষেটা বাটা হয়ে গেছে, এই যে মিহি করে বেটে নিচ্ছি। কড়াটা তেতে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। সামান্য নুন দেবো। মাছগুলো ভেজে নেবো। এই যে 2 পিস মাছের মাথা আছে। মাছগুলো ভেজে নেবো। মুড়োগুলো ভাজা হয়ে গেছে। মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো। তুলে নিয়ে ওই তেলেতেই দেবো 2টো লঙ্কা, আর দেবো কালো জিরে। এবার দেবো ভেজে রাখা আলুগুলো, আর দেবো ওল কোঁড়াগুলো। ওল কোঁড়া আলু একসাথে আবার একটু ভেজে নেবো। এবার রেখে দেবো সর্ষে বাটা, যেটা বেটে রেখে দিচ্ছি, ওইটা দেবো। আর দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দেবো সামান্য চিনি। আর নুন দিয়ে সিদ্ধ করা আছে, আবার একটু নুন দিয়ে দিলাম। এগুলো আর একটু কষে তারপর মাছগুলো দিয়ে দেবো। একটু জল দেবো না, একটুখানি মাছের মাথাগুলো দিয়ে করতে নেবো। আর মাছের মাথাগুলো যে ভেজে রেখেছি, এই দুটো দিয়ে দেবো। মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দেবো। মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে দিচ্ছি, তবে টেস্টটা ভালো হবে। একটুখানি ফুটিয়ে নেবো এটা। ওগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রেসিপিটা তেল ছেড়ে গেছে। এটা কুটকুটে একদমই না, কিচ্ছু কুটকুটে নেই, তবে আমি একটুখানি লেবুর রস দিচ্ছি, একটু স্বাদটা ভালো হবে। একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এবার আমি নাড়তে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে ওল ডাঁটার তরকারি, ওল কোঁড়ার তরকারি একদম তেল ছেড়ে গেছে, খুব সুন্দর হয়েছে।
এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।